কে বলেছে তোমার? কেন এই বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। আমাকে দেখলে বৈষ্ণব সমাজ দূর থেকে চলে যায়। একই আসনে আমার সঙ্গে বসে প্রসাদ পায় না। মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি আমি। যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, পরিবার, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এ জগতে তুমি ছাড়া পরিবার, আর কেউ নেই দয়াময়, আর কেউ নেই। পরিবার, পরিবার। হরিদাস, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি অসুচি কে বলেছে তোমায়? পরিবার, পরিবার। আমি যে তোমায় বড় ভালোবাসি হরিদাস। জীবনে এত কষ্ট, এত আঘাত, এত যন্ত্রণা সহ্য করেছো। বদনে যে নাম তুমি উচ্চারণ করেছো, তোমার প্রত্যেকটি অঙ্গের চাবুকের আঘাত দেখো, একবার এসে দেখো, আমার সারা অঙ্গে পড়েছে তোমার চাবুকের আঘাত। ভক্তকে আঘাত করলে আমি কেমনে সইব হরিদাস? সে যন্ত্রণা যে আমার যন্ত্রণা। এসো, একবার আমার বুকে এসো, তোমাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরি। তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর, এই বুকের পাঁজর তুমি, তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। এসো, আমি তোমায় ডাকছি গৌর হরি। ও দয়াময়, আমি তোমার কাছে গেলে তোমার সকল ভক্ত তোমায় ফেলে চলে যাবে। আমি যে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছে গৌর হরি, সবাই চলে যাবে তোমায় ছেড়ে। আর আমার কারণে কোনো ভক্ত যদি কষ্ট পায়, তুমি যদি কষ্ট পাও, সে তো আমি সইতে পারবো না দয়াময়। আমি দূরে দাঁড়িয়ে আছি, তোমার লীলা দর্শন করছি, তুমি আমায় বাধা দিও না। আমি তোমার কাছে যেতে পারবো না হরিদাস। কেউ যাবে না, আমি তো কথা দিচ্ছি, আমাকে ছেড়ে কেউ যাবে না। এসো হরিদাস, এসো না। এই দেখো, আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌর হরি। আর পারছে না, প্রভু দুবাহু প্রসার করে বারবার ডাকছে। হরিদাস আর দূরে থাকতে পারছে না, ছুটে গিয়ে প্রভুর চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। এত করুণা তোমার, এত দয়া তোমার। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিলে প্রভু। হে করুণাময় দয়াল। গৌর হরি হরিদাসকে নিজের কাছে টেনে নিয়ে বলছে, হরিদাস শোনো, হরিদাস আমার কথা শোনো। দেখো, জানো হরিদাস, এ জগতে যত ভক্ত দেখছো সবাই আমাকে ভালোবাসে। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই।
হরিদাস, জানো আমি তো বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই, কিন্তু তুমি জীবনে এত আঘাত এত কষ্ট সহ্য করেছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আজ আমার মনে বড় বাসনা, আমি কিছু দেব তোমায়। বলো কি নেবে তুমি আমার কাছ থেকে? দয়াময়, কি দেবে তুমি আমায়? কার জন্য চাইবো বলো? এই জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। কার জন্য চাইবো? কে আছে আমার? তুমি তো সব। তাহলে চাইতেই যদি হয় আমি তোমার জন্য চাইবো না, আমার জন্য নয়, তোমার নিজের জন্য চাইবে। বলো হরিদাস কি নেবে? একবার বলো, বলো কি নেবে? আমার যে বড় ইচ্ছা কিছু দেব তোমায়। বলো হরিদাস। হরিবল হরিবল। দয়াময়, এত তোমার বাসনা, এত দয়ালু তুমি, এত করুণাময় তুমি, আমায় দেবে তুমি। প্রভু, তোমার কাছে শুধু একটাই চাওয়া আমার, জীবনের শেষ মুহূর্তে এসে আজ যখন তোমার চরণে তুমি ঠাঁই দিয়েছো, শুধু কথা দাও প্রভু। জীবনে যা কিছু উপার্জন করেছো দিন দুঃখীদের দান করে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে স্নান করে এসে আমার কাছে এসো। লক্ষ্য হীরা এতদিন মা অনেক রাজরাজার সঙ্গ পেয়েছে, সে মনে মনে ভেবেছিল এই সাধুকে পরীক্ষা করে দেখব, যদি সে প্রকৃত সাধু হয় এই জীবনটা তার চরণে সঁপে দেব, আর কখনো ফিরে আসব না। আজ সেই উত্তম সুযোগ তার জীবনে এলো। দেরি না করে সর্বস্ব দান করে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে ঠাকুরের কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। যে লক্ষ্য হীরার মস্তকের কেশ পুরীধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো, যার নাম নটন হীরা, যেটা মস্তকে স্পর্শ না করলে জগন্নাথ দর্শন হয় না, তাহলে সেই গণিকা পতিতা রমণী যাদেরকে আমরা ঘৃণা দৃষ্টিতে দেখি, আজ সেই লক্ষ্য হীরা, হাজারো হীরার মধ্যে একটা হীরা, গণিকা পতিতা লক্ষ্য হীরা। আজ সেই লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। ঠাকুর বললেন, মা আজ তোমার এই গুরু আশ্রম তোমার কাছে সঁপে দিলাম, তুমি তোমার গুরুকুলকে রক্ষা করো, আর এবার আমায় বিদায় দাও, আমি চলে যাব আমার গুরুগৃহে। লক্ষ্য হীরাকে উদ্ধার করে যারা বেনাপোল পার হয়েছেন, লক্ষ্য হীরার ভজন কুঠির নিশ্চয় দেখেছেন, হরিদাস ঠাকুরের ভজন কুঠির, যেখানে লক্ষ্য হীরাকে উদ্ধার করেছিল, আজও সেই লক্ষ্য হীরার সেবা হয় সেখানে। সেই লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর তিনি চলে গেলেন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। গুরুদেব এসো এসো, হরিদাস এসো। হরিদাস ঠাকুর আসার অনেক পরে এসেছেন আমার মহাপ্রভু। গৌরহরি তখন নবদ্বীপে এসেছেন মা, শ্রীবাস সঙ্গনে ভক্তদের নিয়ে তিনি হরিনাম করছে, আর অদ্বৈত আচার্য প্রভু তিনি হরিদাসকে নিয়ে বলছে, চলো হরিদাস, যার অপেক্ষায় পথ চেয়ে বসে আছো, যার চরণের কৃপা পাওয়ার জন্য জীবনে অনেক আঘাত সহ্য করেছো, আজ আমি তার কাছে নিয়ে যাব। কোথায় গুরুদেব? সে তো বৃন্দাবনে। না, সে এসেছে নদিয়ায় গৌর হয়ে, তাই চলো হরিদাস, তোমাকে তার কাছে নিয়ে যাই। হরিদাসের আনন্দ ধরছে না মা, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ সহ্য করবার পর আজ যার জন্য জীবনে এত কষ্ট সহ্য করেছে, আজ যখন তার চরণের কৃপা পাবে, খবর পেয়ে মনের আনন্দে অদ্বৈত প্রভু গুরুদেবকে সাথে করে নিয়ে নবদ্বীপে যাচ্ছে। আর এদিকে শ্রীবাসের গৃহে গৌরহরি ভক্তদের নিয়ে হরিনাম করছে। অদ্বৈত প্রভু বাইরে থেকে যেই না দেখেছে গৌরহরি সবাইকে নিয়ে আনন্দ করছে, সেও সেই নামের মধ্যে গিয়ে মিলিত হয়েছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে হরিদাস ঠাকুর।
সাহস পাচ্ছে না ভিতরে যেতে। গৌরহরি অন্তর্যামী তো বাবা, সবার অন্তরে যিনি আছেন। জগতে মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, পাপ করা যায়, অন্যায় করা যায়, অপরাধ করা যায়, কিন্তু প্রত্যেকের মাঝখানে যিনি আছেন, যিনি চালনা করছেন, তার ফাঁকি কে দেবে জগতে? তুমি যেমন কর্ম করবে তার জন্য তোমায় সাজা পেতে হবে, শুধু অপেক্ষা করতে হবে, দিন তোমার জীবনে ঘনিয়ে আসবে। আর ভগবান যখন সাজা দেবে, যেটা মানুষ দিলে কম হয়ে যায়। অন্তর্যামী অগণিত ভক্তদের মাঝখান থেকে হরিদাসকে দেখতে পেয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছে সেই যে চতুর্মুখ ব্রহ্মা, আর হরিদাসকে দেখছে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ইশারা করে ডাকছে গৌরহরি, এসো। যাব না, আবার ডাকছে, এসো। হরিবল হরিবল। না, আমি যাব না। কেন? কেন আসবে না? দয়াময়, আমি অস্পৃশ্য অসুচি, তাই তোমার কাছে যাব না। হরিবল হরিবল। অসুচি? জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো মা বাবাকে ভালোবাসা। প্রথম কাজ। যে সন্তান মা বাবাকে ভালোবাসে না, যে সন্তান মাতা পিতার আশীর্বাদ নিতে পারে না, যে সন্তান মাতা পিতাকে শ্রদ্ধা ভক্তি করে না এবং মাতা পিতার প্রতি দুর্ব্যবহার করে, তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয়, গায়ে আঘাত করে, শাস্ত্র বললেন তেমন সন্তানের বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কারণ প্রথম গুরু আমাদের জীবনে মাতা পিতা। তুমি অর্থ উপার্জন করছো, দান ধ্যান করছো, কিন্তু তোমার মা তোমার ঘরে নেই, অন্য কোথাও রয়েছে। তাকে বাড়িতে রেখে তার সেবা দেবার মতো পরিস্থিতি তোমার নেই, কিন্তু তুমি অনেক টাকা পয়সা ডোনেশন করছো হরিবাসরে, কোনো লাভ নেই, সব ব্যর্থ। সবার আগে মা বাবাকে ভালোবাসো, তারপরে যদি তোমার আর্থিক কারণের জন্য দান ধ্যান করতে নাও পারো, যদি তীর্থে যেতে নাও পারো, যদি বাড়িতে যাগযজ্ঞ ভগবানের সেবা দিতে নাও পারো, যদি পারো আলাদা বিষয়, তাতে যদি তুমি নাও পেরে ওঠো, ভগবান বললেন যদি মা বাবাকে ভালোবাসা যায় তার ত্রিভুবন দর্শন হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তার আর কিছু করা লাগে না, আর কিছু করা লাগে না। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই, ছোট্ট করে দিচ্ছি গানের মধ্যে দিয়ে। দেখুন, একদিন গণেশ আর কার্তিকের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, কে বড়। এখন মা, কার্তিক বলছে আমি বড়, গণেশ বলছে আমি বড়। তাহলে বড়কে জান, সে কথাটা বলতে পারবে কে? একমাত্র কে পারবে? দুই ছেলের মধ্যে বড় কে, সেটা কে বলবে? মা। চল যাই মায়ের কাছে। মায়ের কাছে গেছে, মা আমাদের দুইজনের মধ্যে কে বড় কে ছোট? মা বলছে তাহলে একটা পরীক্ষা দে তোরা। কি পরীক্ষা? এই দুই ভাই এখনই এই মুহূর্তে আমার এখান থেকে আমার চরণে প্রণাম করে তোরা স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন দর্শন করে সবার আগে যে এসে আমার পায়ে প্রণাম করতে পারবে সে হচ্ছে আমার বড় ছেলে। এখন কার্তিক সে মনের আনন্দে হেসে উঠলেন, কারণ তার বাহন কি মা? ময়ূর। সে গণেশকে বলছে, হ্যাঁ রে গণেশ, তাহলে তুই এখনই যাত্রা কর, আমি 1 মাস পরে যাব। কেন? তোর বাহন তো ইঁদুর, ইঁদুরের পিঠে যেতে তোর সময় লাগবে, তুই 1 মাস আগে যা, আমি 1 মাস পরে যাব। গণেশের একটু সম্মানে লেগেছে, এত বড় কথা, আমার বাহন ইঁদুর বলে আমাকে এইভাবে বলছিস? তবে শোন, তুই আজ চলে যা, আমার বাহন ইঁদুর হতে পারে, আমি ইঁদুরের সঙ্গে 1 মাস পরে যাব। কার্তিকেরও একটু সম্মানে লেগেছে, তবে রে দেখ, সে দেরি না করে ময়ূরের পিঠে চেপে চললেন। আর গণেশ কি করেছে? মাকে, মা জননী মা দুর্গাকে 3 বার প্রদক্ষিণ করে মায়ের চরণে প্রণাম করে চুপচাপ পাশে ঘট হয়ে বসে আছে। বেশ কয়েক মাস ধরে ঘুরে ঘুরে কার্তিক এসেছে, এসে দেখছে গণেশ বসে আছে। হ্যাঁ জানতাম তুই পারবি না, বুঝেছি বুঝেছি, যেতে পারিস নি, বসে আছিস। কিরে তাহলে আমি বড়? মা বললেন না,
সেও ত্রিভুবন ঘুরে এসেছে। কি করে এলো? কি করে এলো? বলে উঠলেন, তুই যাবার পর গণেশ আমাকে 3 বার প্রদক্ষিণ করে আমার চরণে প্রণাম করে পাশে বসে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বললেন শাস্ত্রে, যদি মা বাবাকে কেউ ভালোবাসতে পারে তার তীর্থ যাওয়া লাগে না, ব্রত করবার প্রয়োজন হয় না, তার স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন দর্শন হয়ে যায় এবং ভগবত কৃপা লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা আমার কথা নয়, শাস্ত্রে রামভক্ত তুলসী দাস বললেন, বন্ধ কর, কে আছিস ওকে নিয়ে যা, পাণ্ডু আর 22 বাজারে ওকে বেত্রাঘাত কর। যত সময় নাম না ছাড়বে তত সময় চাবুকের আঘাত করবি। যদি নাম না ছাড়ে প্রয়োজনে ওকে প্রাণে মেরে ফেলবি, তথাপি ওই নাম যেন আর কখনো না করে। নিতাই গৌর হরি বল। 22 বাজারে বেত্রাঘাত, হারেশকে নিয়ে যাচ্ছে, তাকে চাবুক দিয়ে আঘাত করবে নাম ছাড়াবে বলে। গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধছে মা। অপরাধটা কি? হরে কৃষ্ণ, নামকে সার করেছিল, হরিনামকে সম্বল করেছিল, এটাই তার অপরাধ। তাহলে ভগবানকে ভালোবাসলে, হরে কৃষ্ণ, তবে কি এমনই আঘাত পেতে হয়? অপরাধ যদি করে থাকে সে তো ভগবানের চরণে অপরাধ করেছে। সাজা দিলে ভগবান দেবে। আজ সমস্ত পাইক পেয়াদা সবাই মিলে হারেশকে ধরে গাছের সঙ্গে বাঁধছে, তার অপরাধটা কি? না, সে কৃষ্ণ নামকে সার করেছে। শাস্ত্রে মহাজন বললেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের পদে পদে আঘাত পেতে হয়, সারা জীবন কষ্ট পেতে হবে। কিন্তু যে জনে কৃষ্ণ সুখে সুখী সেই জগতের মহাধনে ধনী। তার বড় প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা। সারা জীবনে গাছের তলায় তার পরিবারকে নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে জীবন কাটিয়ে অবশেষে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সোনার সিংহাসনে গিয়ে বসেছিলেন সেই সুদামা। তাহলে ধনীকে যারা রাধে, আমরা দেখবেন গর্ব করে অনেক সময় বলি না বাবা যে আমার 10টা বাড়ি আছে, আমার এই আছে ওই আছে, আমার এই জিনিসটা আমার, ও জিনিসটা আমার, ওটা আমার। চিন্তা করে দেখুন, সব কি আমার? সত্যি কি আমার? আমার নয়। আমার যতটুকু স্বীকৃতি ছিল আমি ততটুকু পেয়েছি তার কৃপায়। দুটো কথা মাথায় রাখবেন, জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, আর যা কিছু চেষ্টা করেও পাচ্ছি না সেটা তার ইচ্ছা। কৃপা আর ইচ্ছা, এই দুটো কথা মাথায় রাখতে হবে। যা পেয়েছি সেটা তার কৃপা, আর যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা। সে দেবে না, হাজার চেষ্টা করলেও তুমি পাবে না, কারণ সেটা দিলে তোমার ভালো হবে না, তাই তুমি পাবে না। একজন 5 তলা বাড়ি করেছে, আমার মনের মধ্যে আহা হিংসা শুরু হয়ে গেল যে ও এত কিছু করলো আমি কিছু করতে পারলাম না। কি হবে হিংসা করে? তোমার যেমন স্বীকৃতি তুমি তেমনটা পেয়েছো, তার যেমন স্বীকৃতি সে তেমনটা পেয়েছে, কিন্তু সে যদি তার মধ্যে দিয়ে অহংকার করে বসে, এটা আমার, ওটা আমার, ওটা আমার, নিতাই গৌর হরি। সত্যি কি আমার? মালিক তো সেজন, যেমন দিতেও জানেন তেমন আবার কেড়েও নিতে জানেন। তোমার সাধ্য নেই ধরে রাখার, সে যদি তোমাকে মারে, রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? তা গর্ব করি আমরা বলি না যে আমার 5টা বাড়ি 10টা বাড়ি, গ্রামে বাড়ি, শহরে বাড়ি, বিদেশে বাড়ি, এখানে বাড়ি, সেখানে বাড়ি। আচ্ছা 10 জায়গায় যদি বাড়ি থাকে, 10টা বাড়িতে কি আমরা থাকতে পারি একসাথে? থাকি কোথায়? একটা বাড়িতে। আচ্ছা একটা বাড়ির সব জায়গায় কি আমি থাকি? এটা আমার বড় ছেলের ঘর, এটা ছোট ছেলের ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর, আর থাকি আমি একটা ঘরে। তা একটা ঘরের মধ্যে পুরোটা জায়গা জুড়ে থাকি? থাকি কোথায়? যদি একটা 6-7 পালঙ্ক থাকে তার উপরে থাকি, তাও থাকি কোথায়? এক ধারে এক কোণে। এখন যদি বলি যে তুমি মাঝখানে ঘুমাও, কি বলবো? না, হবে না, এখানেও শেয়ার আছে, একটা পালঙ্ক জুড়ে আমি থাকতে পারবো না, আমার পাশে আবার আরেকজন আছে, তাকেও তো জায়গাটা দিতে হবে। হ্যাঁ, তার মানে 6-7 খাট, সেই 6-7 পালঙ্কের মাঝখানে আমি ঘুমাতে পারছি না, আমার একটা জায়গায় এক কোণে আমার জায়গা। তাহলে 10টা বাড়ি থেকে আমার লাভ কি? থাকছি তো আমি 3.5 হাত জায়গার মধ্যে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এইটুখানি জায়গার মধ্যে আমার থাকার জায়গা, তাহলে এত গরব কিসের? হ্যাঁ,
এত অহংকার কিসের? এই দম্ভেই আমরা শেষ হয়ে গেলাম বাবা, দম্ভ করতে করতে শেষ হয়ে গেলাম। দিন চলে গেল, কৃষ্ণ ভজন হলো না। আজ দেখুন সারা গায়ে চাবুকের আঘাত শুরু হচ্ছে। কেন? কৃষ্ণ নামকে সার করেছে, কৃষ্ণ নামকে সার করেছে, তাই তার চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে। শুধু কি হরিদাস ঠাকুর, যারা জীবনে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছে, একবার ভেবে দেখুন। সত্য ত্রেতা দাপর কলি, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা সীতা। তার জীবনের কষ্টটা একবার ভাবুন মা, যিনি কিনা ভগবানের সহধর্মিনী, তাকে চলে যেতে হলো বনবাসে, তারপরে হলো তার অগ্নি পরীক্ষা, তারপরেও তাকে পাতালে চলে যেতে হলো। দাপর যুগে প্রেমময়ী রাধারানী কৃষ্ণ বিরোহিনী শত বৎসর হারা হয়ে বৃন্দাবনের পথে পথে কেঁদেছেন। সব থেকে বড় দুঃখের বিষয়, এই কলিতে নবদ্বীপ ধামে মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর সহধর্মিনী 13 বৎসর বয়সে তার বিবাহ হয়। 15 বৎসর, 2 বৎসর প্রভুর সঙ্গে ছিলেন। 15 বৎসর পর প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান। মাত্র 2 বছর ছিলেন প্রভুর সাথে, তারপরে প্রভু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যান। অদ্বৈত গৃহে মহাপ্রভু এসেছিলেন, সবাই গিয়েছিলেন প্রভু দর্শনে, কিন্তু যার প্রভু তার ভাগ্যে হয়নি। নিতাই গৌর হরি বল। 95 বৎসর তিনি ছিলেন মা। এই 95 বৎসরের মধ্যে 15 বৎসর বাদ দিলে থাকে কয়দিন? 81 বৎসর। এই 81 বৎসর 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখতেন মা বিষ্ণুপ্রিয়া। নিজের মুখ কাউকে দেখাতেন না। কেন? যার মুখ স্বয়ং প্রভু দেখছেন না, প্রভু যার বদন দর্শন করছে না, সেই বদন এই জগৎ মাঝে সমাজে কারোর কাছে আমি আর দেখাতে চাই না। সারা জীবন ওই 81 বৎসর নিজেকে এক ঘরের মধ্যে বেঁধে রেখে সারাদিন গৌর নাম জপ করতো। গৌর গৌর, একবার করে গৌর বলতো, আর একটা করে তন্ডুল আলাদা করে রাখতো। কেন জানেন? শুধু নিজের প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে প্রভুকে ভজন করতে পারি, প্রভুকে সেবা দিতে পারি। হরি বল, হরি বল। সারাদিন পর যতটুকু তন্ডুল হতো সেটাকে সিদ্ধ করে নুন ছাড়া মা সচিমাকে দিতেন, ঈশানকে দিতেন, যে বাড়ির পৌরাণিক ভৃত্য ছিলেন, ঈশানকে দিতেন। পুরোটা তিনি সেবা করতেন না, শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য কিঞ্চিৎ আহার করতেন। কেন? প্রাণে যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা করব কি করে? এমন কঠিন ভজন ছিল। 81 বৎসরে নিজেকে আটকে রেখেছিলেন এক ঘরের মধ্যে, সেখানেই তিনি চলে যান। নিজের বদন আর কোনোদিন কাউকে দেখাননি। যেটা প্রভুর কাছ থেকে যে বদন বঞ্চিত, সে বদন আর কাউকে দেখাবো না। তাই ভগবানকে যারা ভালোবাসে, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানু দাস। অত সহজ নয় মা ভক্ত হওয়া। চাবুকের আঘাত করছে, বারবার বলছে হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। যতবার বলছে ততবার হরেশের মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। শুধু কেঁদে কেঁদে জানাচ্ছে ওরা অবুঝ, ওরা বোঝে না, ওদের তো কোনো দোষ নেই, ওদেরকে দিয়ে করানো হচ্ছে তাই ওরা মারছে, তুমি ওদের ক্ষমা করে দাও। সর্ব অঙ্গে চাবুকের আঘাত,
অঙ্গ থেকে রুধির ঝরছে আর চিৎকার করে বলছে। মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা ছোট্ট করে আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব একটু বৃন্দাবনে। যদি বলেন কেন? আস্বাদন করব নবদ্বীপ লীলা, গৌরহরির সঙ্গে হরিদাস ঠাকুরের মিলন। কিন্তু আমরা বৃন্দাবনে কেন যাচ্ছি মা? হরিদাসের কাহিনী একটু জানতে চাই। এই হরিদাস ছিল দ্বাপর যুগে চতুর্মুখ ব্রহ্মা। এই চতুর্মুখ ব্রহ্মা, হরে কৃষ্ণ, চতুর্মুখ ব্রহ্মা যার চারটে বদন, তাই তো? চারটে বদনে, এক এক বদনে তিনটি করে নয়ন, তাহলে চারটে বদনে কটা নয়ন হয়? ঠিক বলছি তো? তাহলে তিনে চারি 12টা নয়ন। তাহলে 12টি নয়ন দিয়ে সে ভগবানকে চিনতে পারেনি, তাই গৌর হরে বল। তাহলে একবার ভাবুন মা, যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, যার 12টি নয়ন, সেই 12টি নয়ন দিয়ে ভগবানকে চিনতে পারেনি। আর আমরা যদি বলি যে আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা এটা জানি, ওটা জানি, সেটা জানি, বলি না আমরা? একটু যদি ভালোবাসি তার 10 গুণ আমাদের ভিতরে অহংকার জন্মে যায়। শুধু কি অহংকার? অহংকার তো আছেই, সেই সঙ্গে আবার কার কোনটা ভুল হলো, কার কোনটা দোষ হলো, একে অপরের খুঁত ধরতে শুরু করে দিই। জানি এইটুকু, কিন্তু খুঁত ধরি অনেক কিছু। এটাই আমাদের সমস্যা। আমরা একটুখানি জানতে না জানতেই মনে করি আমরা সব জানি। আস্তে, তাহলে দেখুন, ভগবান সব কিছু সইতে পারে মা, অহংকার সইতে পারে না, আর চোখের জল সইতে পারে না। কেউ যদি অহংকার করে না, অহংকার তিনি সহ্য করতে পারেন না। আর আমরা প্রতিটা মুহূর্ত সেটাই করে থাকি। শুধু অহংকার নয়, সেই সঙ্গে হিংসাও করি। প্রত্যেকের মধ্যে হিংসা আছে। কারোর যদি উন্নতি হয়েছে তাহলে আমার সহ্য হবে না, কারোর ভালো হলে আমার সহ্য হবে না। কি করে ওর ক্ষতি করব, কিভাবে ওর সর্বনাশ হবে, এই নিয়ে আমাদের চিন্তা, তাই তো? তা হিংসা যদি থাকে, এখানে যদি হিংসা থাকে বাবা, সেখানে কি ভক্তি থাকবে? যেখানে হিংসা থাকে সেখানে ভক্তি থাকে না, ভগবান থাকে না। তার প্রমাণ দিয়ে গেছেন ভগবান মহাভারতে। যেখানে হিংসা ছিল, দুর্যোধন যার হিংসা ছিল, সেখানে কিন্তু গোবিন্দের সহায় ছিল না। হরিবল হরিবল। গোবিন্দের সাপোর্ট ছিল না। গোবিন্দ সর্বদাই দুর্যোধন থেকে দূরে থাকতেন। কিন্তু সারা জীবন সাপোর্ট করেছে, সারা জীবন পাশে থেকেছে কার? পঞ্চপাণ্ডব। নেতায় গৌর হরিবল। একবার ভেবে দেখুন পঞ্চপাণ্ডবের কথা। পঞ্চপাণ্ডবের যিনি স্ত্রী, যে সহধর্মিনী, একবার তার কথা ভাবুন। 5 জন স্বামী, তথাপিও তাকে ওই রাজসভার মধ্যে কিভাবে তাকে হেনস্থা হতে হয়, কিভাবে লজ্জিত হতে হয় ভাবুন। প্রতিটা মুহূর্ত কতখানি যন্ত্রণা সয়েছে এই পঞ্চপাণ্ডব। তথাপিও কিন্তু মা গোবিন্দ ছাড়া আর কিছু বোঝেনি। যত কষ্টই হোক না কেন, তুমি যদি সঙ্গে থাকো সখা, আমাদের কাছে আর কষ্টটা কষ্ট নয়। তাই মা, জীবন থেকে যত সময় আমরা হিংসা আর অহংকারটাকে দূর করতে না পারবো, ততদিন ভক্তি রস যে কি জিনিস সেটা কোনোদিনই বুঝতে পারবো না। যতই বলি আমরা জানি, আমরা বুঝি, ভুল কথা। আমরা কিচ্ছু জানি না। অত সহজ নয় জানা। আগে নিজেকে জানো তুমি কে, তারপরে তুমি ভগবানকে জানবে। চলুন যাই আমরা সেই চতুর্মুখ ব্রহ্মা কি করেছিল, কি ছিল তার অপরাধ, সেটা জানবার জন্য আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে গিয়ে আমরা জানবো। দেখুন বাবা, হরিদাস ঠাকুরের জন্মবৃত্তান্ত নিয়ে এক একজনের এক এক রকম মতভেদ আছে। কেউ বলে ব্রাহ্মণ কুলে জন্ম, কেউ বলে মুসলমান কুলে জন্ম। কিন্তু দেখুন, আমি কোনো তর্ক বিতর্কে যাব না। আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য ভগবত, চৈতন্য চৈতামৃত। তাই সেখান থেকে যেটা আমরা পেয়েছি, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়েছেন। তিনি কি বলেছেন? জাতি কুল
নিরর্থক। জাত কুল এর কোনো অর্থ নেই। জাত মান, এই যে আমাদের মধ্যে ভেদাভেদ, উঁচু জাতি নিচু জাতি, এটা কিন্তু ভগবান করে যাননি, আমরা করেছি জাতের ভেদাভেদ। তা জাতিকুল নিরর্থক বুঝাইবার তরে জাতের বিচার করে লাভ নেই। ভগবানের ভক্ত যারা, তারা যেখানে যে কুলে যেভাবেই জন্ম নিক না কেন, শাস্ত্রে বললেন ভগবানকে যদি কেউ ভালোবাসে তার সেই কুল, সেটা উচ্চ কুল, সেটা পূজ্য কুল। নিতাই গৌর হরিবোল। যেমন কপিকুলে বীর হনুমান, পক্ষীকুলে গরুর, যারা ভগবানকে ভালোবাসতেন। পদ্মফুল কোথায় ফোটে বাবা? ওমা, পদ্মফুল কোথায় ফোটে? পাকে। গোলাপ কোথায় ফোটে? সুন্দর বাগানে ফোটে, তাই না? আচ্ছা বলুন, রাধা গোবিন্দের যুগল চরণে কোন ফুল স্থান পেয়েছে? হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণা করো, তুমি করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, তুমি করুণা করো। করুণা করো। হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়। হরেশ কেঁদে কেঁদে জানাচ্ছে প্রভুর কাছে, দয়াময় প্রভু, জানি আমি জানি আঘাত তোমার রাহে না হে অকারণ। জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকারণে। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। ভক্ত কি বলছে ভগবানের কাছে? আমাদের জীবনে কষ্ট হইলে আমরা ভগবানের দিকে আঙুল তুলি, তাই না? তার প্রতি আমরা মনের ক্ষোভ জানাই। কিন্তু আজ কি বলছে ভক্ত? চাবুকের আঘাত সহ্য করছে আর বলছে, হে প্রভু, আমি জানি এই আঘাত অকারণ নয়। আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি, ভুলে যাই পাছে তোমারি শ্রীহরি। আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। তুমি
মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ, যে কলির জীব আমরা। কলিযুগ শ্রেষ্ঠ, কলির জীব শ্রেষ্ঠ। কলিযুগে আমার করুণাময় গৌর সুন্দর, যিনি কলিহত জীবের জন্য এসেছিলেন এই ভারতবর্ষের মাটিতে, শ্রীধাম নবদ্বীপ ধামে শচীগর্ভ সিন্ধু মাঝে। চলে গেল দুদিন আগেই আমার মহাপ্রভুর আবির্ভাব, সেই তিথি দোল পূর্ণিমা রাত্রি। যে কারণে তিনি এসেছিলেন কলিহত জীবের উদ্ধারের জন্য। তিনি জানেন কলিজীবের আয়ু বেশি দিন নয়। এই অল্প সময়ের মধ্যে কলিহত জীব কি করে ভগবত কৃপা লাভ করবে। সন্তানের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের চিন্তা একমাত্র তার গুরুজনদেরই থাকে, মাতা পিতার থাকে, যে আমার সন্তানের এই বিপদ থেকে আমি কি করে উদ্ধার করব। তাহলে আমাদের পিতা করুণাময় গৌর সুন্দর 100 বছর পরমায়ু কলিহত জীবে, তাই জীবকে উদ্ধার করবার জন্য ভগবান বড় চিন্তিত। যুগে যুগে এসেছেন পাষণ্ডদের বধ করতে, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের নাশ করতে এসেছেন যুগে যুগে। কিন্তু অন্যান্য যুগে এসে যেভাবে দুষ্টদের নাশ করেছে, যেভাবে সাধুদের পরিত্রাণ করেছে, কলিযুগের ব্যাপারটা অন্যান্য যুগের থেকে পুরোটাই আলাদা। অন্যান্য যুগে ভগবান অস্ত্র হাতে ধরেছেন, অস্ত্র ধারণ করে দুষ্টদেরকে নাশ করেছেন, কিন্তু কলিযুগে মহাপ্রভুর হাতে তো কোনো অস্ত্র নেই মা। কিন্তু অন্যান্য যুগের চেয়ে কলিহত জীবের অপরাধের ভাগটাও বেশি, কলিযুগে পাষণ্ডের ভাগ বেশি। কিন্তু তথাপিও তিনি অস্ত্র ধরলেন না। তিনি কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারণ মারিব, হরি নামে প্রেমে জীবকে করিব উদ্ধার। তাই তো তার আশা, হরি নাম দিয়ে হাতে ধরে পায়ে ধরে ধরল গ্রহণ করো বলে, ধুলাই গড়াগড়ি দিয়ে সবাইকে উদ্ধার করবার জন্যই তার আশা। না হলে কোনো দরকার ছিল না তার। শাস্ত্রে বললেন পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ স্থান হলো বৃন্দাবন ধাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধাম হলো, শ্রেষ্ঠ স্থান হলো বৃন্দাবন। তাহলে বৃন্দাবন যদি শ্রেষ্ঠই হবে, বৃন্দাবন থেকে কেন গোবিন্দ নবদ্বীপে এলেন? বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে না এসে আবার কলিযুগে তো বৃন্দাবনেই তিনি আসতে পারতেন। ওই যে মা, জীবের দুর্দশা দেখে অদ্বৈত আচার্য প্রভু, যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা, সেই অদ্বৈত প্রভু গঙ্গার জলে তুলসী দিয়ে পাষণ্ডকে উদ্ধারের জন্য, কলির জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য বারবার তাকে ডেকেছেন, একবার এসো প্রভু। কখনো কাতর সুরে, কখনো হুঙ্কার করে তাকে বারবার ডেকেছেন কলিজীবকে উদ্ধার করবার জন্য। ভক্ত যদি প্রকৃত ভগবানকে ডাকে, ভগবানের কি সাধ্য আছে দূরে থাকার? তাই তো তিনি এসেছেন। হরি বল। শাস্ত্রে বলেন কলিযুগে পাষণ্ড জীবকে উদ্ধার করবার জন্য তার আশা। কিন্তু সেই করুণাময় গৌর সুন্দর যেভাবে হরিনাম দিয়েছেন জীবের দ্বারে দ্বারে, শাস্ত্রে মুষ্ণ মহাজন যারা, তাঁরা পদাবলিতে শ্লোকে জানিয়ে দিলেন জীবকে, ধন্য কলিযুগ ধন্য। কেন না অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। আমরা কথায় কথায় কলির দোষ দিই, কলির প্রতি আমরা দোষারোপ করি, কলিকে দোষ দিই। কেন দিই? না আমরা কলির জীব, যে অপরাধী আমরা করি না কেন তাতে আমাদের কোনো দোষ হয় না। দোষ হয় গিয়ে কার? না কলির। দেখবেন অনেকেই বলে আরে কলিযুগ তো কলির ছেলে বলে আজকে এই অবস্থা। তার মানে কলির যত দোষ। যে মহাজন, যারা বৈষ্ণব মহাজন, যারা মহন্ত, তারা কি বলছেন? প্রণামঃ কলিযুগ। আমরা তাকে দোষ দিচ্ছি, মহাজন যারা তারা প্রণাম জানাচ্ছেন। কেন? বললেন দেখো তোমরা দোষ দিচ্ছ, এটা বাইরের জগৎকে, বহির জগৎকে দর্শন করে দোষ দিচ্ছ, কিন্তু তার যে একটা মহৎ গুণ আছে, হরি বল, সেই মহৎ গুণটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না। যদি ভজন না থাকে, যদি সাধন না থাকে, যদি ভক্তি না থাকে, তাহলে সেই গুণের সন্ধান তোমরা পাবে না। হরি বল। সে মহৎ গুণটা কি? কলিযুগে হরিনাম সংকীর্তন যদি কেউ সার করতে পারে, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য।
প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম যদি কেউ সার করতে পারে, তার আর কোনো মন্ত্রতন্ত্রের দরকার হয় না, তার সাধন ভজনের দরকার নেই, তার কোনো তপস্যার দরকার নেই, কিচ্ছু করতে হবে না। তার প্রমাণ হরিদাস ঠাকুর। তিনি যাগযজ্ঞও করেননি, তিনি পূজা অর্চনাও করেননি, দিনে 3 লক্ষ নাম করতেন। ভগবানের যত ভক্ত আছে, গৌরহরির যত ভক্ত আছে, অন্তরঙ্গ নয় বহিরঙ্গ ভক্ত, এই বহিরঙ্গ ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। তিনি নামের গুণেই প্রভুকে পেয়েছিলেন, তিনি নামের গুণেই গৌর কৃপা লাভ করেছিলেন, পরম ভক্ত হয়েছিলেন, সকল ভক্তের থেকে অন্যতম নামাচার্য, নামের যিনি আচার্য। হরিনাম যদি কেউ করতে পারে মা কলিযুগে, শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনান ছাজায় স্থিতা, শক্তয়ু দেব মহাতাং সর্বপাপ হর শুভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞানাধ্যাত্ম বস্তন, আকৃষ্ট হরিনাম স্থপিত শেষু নামেশু। অর্থাৎ জগতে কেউ যদি দান করে, দেখবেন অনেকে দান করে না, যারা দানবীর, একটু মনে করুন বস্ত্র দান করছে, বা কেউ রক্ত দান করছে, বা কেউ অন্ন দান করছে। দান করলে কি হয়? দানের একটা পুণ্য অর্জন হয়। আপনি দান ধ্যান করবেন, তাতে ভগবানের একটা কৃপা আপনি পাবেন। তার মানে কি, আপনি কাউকে বস্ত্র দিচ্ছেন মানে আপনি কিন্তু গোবিন্দ কৃপা লাভ করছেন, পুণ্য অর্জন করছেন। আপনি ব্রত করছেন, তার একটা পুণ্য আছে। আপনি যাগযজ্ঞ করছেন, তার একটা ফল আছে। অর্থাৎ সৎ কাজ, শুভ কাজ, ভালো কাজ যদি করা হয়, কেউ শক্তি সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ যাগযজ্ঞ করে, কেউ ব্রত করে, কেউ তীর্থে যায়, যে কাজটাই করুক না কেন তার একটা আলাদা আলাদা পুণ্য ফল আছে। কিন্তু শাস্ত্রে বললেন যদি কেউ হরিনামকে সার করে, হরিনামকে ভালোবাসতে পারে, হরিনামকে জপ করতে পারে, জগতে যত রকমের পুণ্য ফল আছে, শুভ কাজে ভালো কাজে সব রকমের পুণ্য ফল এক হরিনামেই লাভ করা যায়। নেতাই গৌর হরি বল। অর্থাৎ যদি তুমি ভালোবাসো, যে মেন, যে প্রধান, তাকে যদি ভালোবাসা যায়, সব কিছুকেই ভালোবাসা যায়। অর্থাৎ মনে করুন মা, এই মহতি হরিবাসরে যারা আছেন, কেউ হয়তো হাবড়াকে ভালোবাসেন, হাবড়া জায়গাটা ভালোবাসেন, বনগাঁকে ভালোবাসেন না। কেউ হয়তো মধ্যমগ্রামকে ভালোবাসেন, বা দেখা যাচ্ছে কেউ হয়তো অশোকনগর ভালোবাসে, মসলন্দপুর ভালোবাসে না, এরকম একটা ভাগ থাকে। কিন্তু যদি কেউ যদি গোটা পশ্চিমবঙ্গকে ভালোবাসে, তাহলে কিন্তু বাবা সবটুকু মানে সব কিছুকেই ভালোবাসা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে তার মধ্যে তো সবই আছে, তাকে ভালোবাসা মানে সবই ভালোবাসার মধ্যে পড়ে যায়। তাই গৌর হরিকে যদি কেউ ভালোবাসে, তাহলে হরিনামকে যদি কেউ ভালোবাসে, আর কোনো মন্ত্র জপ করতে হয় না। বৈষ্ণব মহাজন বললেন, জগতে সমস্ত দেবদেবীর যে ভালোবাসা, যে দেবদেবীকে পূজা করতে গেলে যে শ্লোক, যে স্তব আমরা করি, সেগুলোকে বলা হয় শুধুমাত্র মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র জপ করলে কি হয়, আমরা ছোট্ট করে একটু ভজনের মধ্যে দিয়ে শুনবো কি বলছি। হরিনামে বাসে যে ভজনটি আমরা গাইছি, এটি হলো রামভক্ত তুলসী দাসের ভজন। হরিনাম বাসে, হরিনাম बसे जिनके हृदय हरि नाम 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 बसे तीन यार का नाम लिया ना लिया तीन यार का नाम लिया ना लिया रे जिनके हृदय हरि नाम
বসে জিনকে হৃদয়ে হরি নাম বসে जिनके द्वारे जिनके द्वारे पर गंग बहे जिनके द्वारे पर गंगे बहे तीन को बीकानेर पिया ना पिया आह को बीकानेर पिया ना पिया रे जिनके हृदये हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे কি বলছে মা जिनके द्वार पर गंग बहे যদি কারোর দুয়ারের সামনে গঙ্গা বাঁধা থাকে সেই গঙ্গা ফেলে সে কি পাতকুয়ার জলে গিয়ে স্নান করবে নাকি সেই গঙ্গা ফেলে পাতকুয়ার জল পান করবে তাই গৌর হরি বল। গঙ্গার জল যেখানে আছে সেখানে নিশ্চয়ই নোংরা পাতকুয়ার জল কেউ পান করতে যাবে না। ঠিক তদ্রূপ শাস্ত্রে বলছেন যদি ভগবানকে ভালোবাসা যায় জগতের সকলকেই ভালোবাসা যায় তাই গৌর হরি বল হরি বল। যার চরণ পাওয়ার জন্য স্বর্গের দেবদেবীরা শূন্য মার্গ থেকে লক্ষ্য রাখে বৃন্দাবনে গোবিন্দ যখন গোষ্ঠ থেকে ঘরে ফিরে কতক্ষণে গোবিন্দ গোষ্ঠ থেকে ঘরে যাবে আর ব্রজের ধুলি বাতাসে উপরে উঠবে সেই ধুলি আমরা অঙ্গে মাখবো নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে তারাও কিনা শ্মশানে পড়ে আছে দেবাদিদেব মহাদেব শ্মশানে ছাই ভস্য মেখে বাকছাল পরিধান করে পড়ে আছে কেন কখন একটা শবদেহ আসবে আর তার সাথে সমস্ত ভক্তরা মুখে হরি বল বলবে সেই হরি কথাটা শোনার জন্য শ্মশানে পড়ে থাকে দেবাদিদেব মহাদেব। হ্যাঁ তাই বলছি তাকে যদি ভালোবাসো তাকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে সবাইকে ভালোবাসা হয় হরি বল। শুধু তাই নয় আরো বলছে কি বলছে जिने काम किया आहा काम किया जिने काम किया परिमारत का जिने काम किया परिमारत का तीन हाथों से दान दिया ना दिया दिया ना दिया रे जिनके हृदये हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे কি বলছেন যিনি যদি কোনো জীব ভগবানের কর্ম করে পরমাত্মা মানে ভগবান পরমাত্মার সেবা যদি কেউ করতে পারে তার প্রতি যদি ভক্তি ভালোবাসা থাকে তার আর কোনো দান ধ্যান করার দরকার হয় না। তাকে যদি ভালোবাসতে পারো সেখানে দান করো সেখানে ব্রত করো সেখানে সেবা করো তাহলে আর কোনো কিছুই করবার প্রয়োজন হয় না ভগবানকে ভালোবাসলে। আরো বলছেন দৃষ্টান্ত দিচ্ছেন শোনো যদি কেউ একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায় আর যদি কারোর ঘরে একটা কুপুত্রের জন্ম হয় তার জন্যই 14 পুরুষ নরকে চলে যায়। সন্তানের জন্য আমরা কাঁদি না মা হ্যাঁ সন্তানের জন্য কাঁদি আবার সন্তান হলেও কাঁদি না। দেখুন একবার যান বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন তার তো সন্তান আছে এক বলতে 5 পুত্রও আছে কিন্তু সেই মাও কাঁদছে তাহলে তার জন্য কেঁদে লাভ নেই। যার জন্য না কাঁদলেও সে তোমার কথা ভাবে তুমি কাঁদলে তার জন্য কাঁদো নিতাই গৌর হরি বল। তাই বলছি কি শুনুন আহা जिनके घरे हाँ जिनके घरे एक सपूत भायो
কাপত ভায়া না ভায়া তিনি লাখ কাপড় ভায়া না ভায়া রে জিনকে হৃদয়ে হরি নাম বসে जिनके हृदय हरि नाम बसे কি বলছেন মা? जिनके घरे एक सपूती भाई, পুত মানে সন্তান, সে ছেলে মেয়ে যেই হোক, একটা কৃষ্ণ ভক্ত জন্ম নিলে লাখো সন্তানের দরকার হয় না। কৃষ্ণ ভক্ত সন্তান যদি কোনো মা কোনো মাতা পিতা গর্ভে ধারণ করতে পারে, জন্ম দিতে পারে। শুধু তাই নয়, আরো বললেন, কি বললেন শুনে না, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি তিনি तीर्थ व्रत किया ना किया, आहा तीर्थ व्रत किया ना किया रे। जिनके हृदये हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे আজ বৈষ্ণব মহাজন বললেন, শোনো শোনো, এই ত্রিজগতে কোনো জীব যদি হরিনামকে সার করতে পারে, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনামকে সার করো, হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। আজ বৈষ্ণব মহাজন বললেন, শোনো শোনো, করুণাময় গৌর সুন্দর তিনি জগৎজীবকে বললেন, কি বললেন, এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, तीन भुवने आनंदे भरिल এ তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল সয়। তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, कहे प्रेमानंदे एमन गौरंगे কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মহা, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা তুমি মিল অগরতি মতি হল না গো, रति मति हलो ना এমন দয়াল গৌর অবতারে রতি মতি হল না গো। एमन दयाल गौर अवतार ভবি আসা যাওয়া সার হলো, दयाल নিতাই गौर গৌর হরি বল হরি বল। আসা যাওয়া সার হলো दयाल गौर अवतार আসা যাওয়া সার হলো रति मति हलो ना ওনা কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা তুমি মিল আর কহে প্রেমানন্দে एमन गौरंगे रति ना जन्मिल मारे ভগবান কৃষ্ণ আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে নানাবিধ খেলায় রত, খেলা করছেন, বিনোদ খেলায় রত হয়ে আছে মা। কিন্তু এখন কেউ আসবেন না, লীলা চলাকালীন কেউ আসরে আসবেন না। কারোর যদি কিছু দেওয়ার মানসিকতা থেকে থাকে, লীলার শেষে দেবেন, আমি নেব, কিন্তু লীলার মধ্যে কেউ আসবেন না। তো ভগবান কৃষ্ণ বনমাঝে গিয়ে খেলা করছেন, সখাগণকে সাথে করে নিয়ে, নিতাই গৌর হরিব আসতে কথা নয়। আমরা দেখছি গোবিন্দ লীলার ছলে খেলা করছে কোথায়, বৃন্দাবনে, কিন্তু প্রকৃত খেলা করছেন আমাদের মতো জীবকে নিয়ে, নিরজনে বসে আপন মনে। যে গানটি গেয়েছিলেন কাজী নজরুল ইসলাম, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। নির্জনে বসে বসে তুমি খেলছো, ধরা ছোঁয়ার বাইরে, তোমার নাগাল পায় এমন ক্ষমতা জগতে কার আছে? তামাগো আজ গোবিন্দ খেলছেন বৃন্দাবনে সখাগণকে সাথে করে নিয়ে, যখন খেলা করছেন ঠিক সেই সময় আস্তে কথা নয়, দেবর্ষী নারদ তিনি ভগবানের সেই খেলা দর্শন করে ছুটতে ছুটতে যাচ্ছে তার পিতার কাছে। আস্তে কথা বলবেন না। দেবর্ষী নারদের পিতাকে চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা, জানো পিতা
আজ আমি স্বয়ং ভগবানকে দেখে এলাম। চতুর্মুখ ব্রহ্মা বলে উঠলেন, ভগবান কোথায়? ভগবান কোথায় দেখেছো ভগবানকে? পিতা আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, দেখে এলাম স্বয়ং ভগবান দেখে ওই এলাম। স্বয়ং ভগবান দেখে এলাম ওই যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই যমুনা কুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন, কি বলছে মা? ভগবান দেখেছো? কে ভগবান? পিতা নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম বন্ধ করো, বন্ধ করো। আর কাউকে ভগবান পেলে না? নন্দের নন্দন যশোদানন্দন, ওই কেলে ছোড়া, হ্যাঁ, মাঠে মাঠে ধেনু চড়ায়, সে তোমার কাছে ভগবান মনে হলো? নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। পিতা বিশ্বাস না হয় তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে ব্রহ্মা চললেন যমুনা পুলিনে। শূন্য মার্গ থেকে যমুনা পুলিনে লক্ষ্য দিলেন। কি দেখলেন? ছোট ছোট বালকদের নিয়ে গোবিন্দ খেলা করছেন বালক রূপে। চতুর্মুখ ব্রহ্মা মনে মনে ভাবলেন, হে কেমন ভগবান! যে ভগবান হয় সে তো কখনো কারোর এঁটো খায় না। যে ভগবান হয় সে কি মাঠে মাঠে ধেনু চড়ায়? যে ভগবান হয় সে কি গায়ে ধুলা মাখে? এ আবার কেমন ভগবান? ভগবান যদি কেউ বলে থাকে তাহলে আমাকে বলবে। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ভগবান। যদি কেউ আমাকে ভগবান না বলে দুঃখ নেই, দেবাদিদেব মহাদেব তাকে ভগবান বলবে। এইটুকু দুধের শিশু মাঠে মাঠে ঘুরে বেড়ায়, ধেনু চড়ায়, একে অপরের এঁটো সেবা করে, এ কি করে ভগবান হবে? আর তো অহংকারে বশীভূত হলেন মা। নিজে ব্রহ্মত্বের অহংকারে নিজের পিতাকেই চিনতে পারছে না। নিতাই গৌর হরি বল। সন্তান যদি নিজের ঠিকানা ভুলে যায় তার জীবনটা কিভাবে পথে পথে কাটে। আজ হরিদাস ঠাকুর মানে এই ব্রহ্মা ভগবানের নাভি কমল থেকে সৃষ্টি, সেই ব্রহ্মা নিজের পিতাকে চিনতে পারছে না ব্রহ্মত্বের অহংকারে। তাই ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, তুমি কেমন ভগবান, তুমি কেমন সৃষ্টিকর্তা, আজ আমি তোমায় পরীক্ষা করে দেখব। পরীক্ষা কাকে করছে? সন্তান হয়ে পরীক্ষা করছে পিতাকে। কেমন ভগবান? কিভাবে পরীক্ষা? না, তোমার ওই নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে আমি চুরি করব। তুমি যদি ভগবান হবে ধ্যান যোগে জানতে পারবে আমি হরণ করেছি। নিশ্চয়ই তখন জানার পরে তুমি আমার কাছে যাবে, মানে ব্রহ্মলোকে যাবে, গিয়ে আমার কাছ থেকে তোমার ধেনুবৎস রাখালকে ফিরিয়ে নিতে চাইবে। তাই দেরি না করে যখন সবাই পুলিন ভোজনে বসেছে সেই সুযোগ পেয়ে ব্রহ্মা কি করলেন? নবলক্ষ ধেনুকে হরণ করলেন। গোবিন্দ অন্তরে জানতে পেরে তিনি চতুরতা করে সখাদের বললেন, সখা একটা গাভীও দেখা যাচ্ছে না, মনে হয় গভীর বনে ঢুকে গেছে, তোরা একটু বস, আমি একবার দেখে আসি। এই বলে সখাগণকে ছেড়ে যেই না গোবিন্দ সরে গেলেন সঙ্গে সঙ্গে হরণ করে নিল সখাগণকে। ভগবান মনে মনে বললেন, ব্রহ্মা আজ যখন তুমি আত্ম অহংকারে বশীভূত হয়েছ, আমিও দেখতে চাই তুমি কতবার হরণ করতে পারো আর আমি কতবার সৃষ্টি করতে পারি। দেরি না করে ভগবান কি করলেন? নিজের দেহ থেকে অঙ্গ থেকে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সৃষ্টি করে নিলেন। নেতায় গৌর হরি। সৃষ্টি করে ঘরে চলে গেল মা। ঠিক তার পরের দিন ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে নিয়ে এসে আবার খেলা করছে। হরিবল। আর যখনই খেলা করছে এদিকে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আজ আমি দেখব তুমি কেমন ভগবান, তুমি কাদের নিয়ে খেলা করো। ঠিক তার পরের দিন ব্রহ্মা সেও শূন্য মার্গ থেকে লক্ষ্য করছে ভগবানকে। আর এদিকে ভগবানের খেলা দর্শন করে একজন মুসলমান ভক্ত, যার নাম বলবো আমরা পদের মধ্যে দিয়ে, সেই ভক্ত পদাবলী লিখছেন। জাতিতে সে মুসলমান, কিন্তু লিখছেন ভগবানের লীলা দর্শন করে পদাবলী লিখছেন।
আর নাভি কমল থেকে সৃষ্টি ব্রহ্মার এমনই মতিভ্রম হলো তার যে আজ নিজের পিতাকে সে চিনতে পারছে না। কি করছে মা? আজ সেই ভক্ত কত সুন্দর পদ লিখছে। কি লিখছে আমরা ছোট্ট করে কয়েক লাইন শ্রবণ করব। কি বলছে? আহা খেলত খেলত খেলত, খেলত খেলত খেলত, আহা খেলত খেলত খেলত, খেলো তো খেলো তো খেলো তো খেলত রা সুন্দর শ্যাম, আর খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রা সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মরতে মধুর ধারা, মোহন মরতি মধুর ধাম, রাম 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 কানাই, রাম 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 রাম। রাম 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 কানাই খেলছেন কাদের নিয়ে? মহাজন বললেন কাদের নিয়ে খেলছে জানো? শোনো শোনো। আহা প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় সীতাম সুদাম মিলি, আস্তে কাদের নিয়ে খেলা করছে? সখাগণ। তা গোবিন্দের সখা শ্রীদাম সুদাম। আচ্ছা শুধু কি শ্রীদাম সুদাম সখা বাবা? আরও তো সখা আছে। সুদামা, কৃষ্ণের প্রিয় সখা সুদামা, অর্জুন, তারাও তো সখা। কিন্তু তাদের নিয়ে কিন্তু খেলা করছে না মা, বনে যাদেরকে নিয়ে খেলা করছে তাদের নামগুলো উল্লেখ করে দিলেন। কি বলছে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় সীতাম সুদাম মিলি, ওই রাম কানু দুনো ভাই ওই লাবি নদিয়ার দেশে চলে গে ওই রাম কানু দুনো ভাই হরিব খেলা খেলে রে আহা রাম কানু দেখো প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় সীতাম সুদাম মিলি, তপন তনয়া তীরে কেলি, আস্তে। আচ্ছা মা, তপন তনয়া তীরে কেলি তার মানে? আচ্ছা তপন মানে কি বলুন? তপন তনয়া মানে সূর্যের কন্যা। কে? আস্তে, কথা নয়। সূর্যের কন্যার নাম জানেন? জানেন না তো? আচ্ছা সূর্যের পুত্রের নাম জানেন? দুটো পুত্র আছে যার নাম শুনলে সবাই ভয় পায়। সূর্যের দুই পুত্র, মানে দুই পুত্রের নাম শুনলে ভয় পায়। সে হচ্ছে এক হলো যমরাজ আর এক হলো গ্রহরাজ। যমের ভয় কে না পায়, আবার গ্রহের ভয়ও সবাই পায়, পায় না? শনিবার আসলে দেখবেন ধূপ প্রদীপ বাতাসা নিয়ে লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে শনি ঠাকুরের পূজা দেওয়ার জন্য। ইনি হচ্ছেন গ্রহরাজ, সূর্যপুত্র। আর তার কন্যাকে, সূর্যের কন্যা একটা ভাইফোঁটা দেন তো আপনারা? দেন? এইবার মনে পড়ে গেছে। হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে জমের বোনকে যমুনা নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে খেলছে কোথায় গোবিন্দ? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় সীতাম সুদাম মিলি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় সীতাম সুদাম মিলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি, আহা ধবলি শ্যামলি, আওয়ারি আওয়ারি, আমলি শ্যামলি আমলি আমলি হুকার চলত কানরি, চলে রাম 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 রাম। রাম 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 কানাই খেলা খেলে রাম 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 রাম,
রাম কানাই আগমনি গম বেদ আগমনি গম বেদ লীলাই করত গোঠ বিহার আগমনি গম বেদ লীলাই করত গোঠ বিহার নাসির মামুদ কে পদকর্তা কে নাসির মামুদ করত হি আস নাসির মামুদ করত হি আস নাসির মামুদ করত হি আস শ্রী মামদ করত হে আশ চরণ শরণ দান রে হরে রাম 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 হরি বল তাই মোর হরি বল ভলে রাম 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 কানাই। নাসির মামুদের সুন্দর পদাবলী আমরা শ্রবণ করলাম। নাসির মামুদ ভগবানের লীলা দর্শন করে পদাবলী লিখছেন, আর এদিকে চতুর্মুখ ব্রহ্মা তিনি মনে মনে ভাবছেন আমি সবাইকে হরণ করেছি, তবে এরা কারা? সবাইকে যখন আমি হরণ করেছি তবে এরা কারা? তাদের নিয়ে খেলা করছে গোবিন্দ। হ্যাঁ, মনে মনে ভাবছি, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছে না মা। যখন বুঝতে পারছে না তখন তিনি কি করলেন? দিব্য দৃষ্টি দিলেন। আর যেই না দিব্য দৃষ্টি দিয়েছে, দেখলেন কি বৎস বাৎস পাল সকলে নারায়ণ স্বরূপে। অদূরে দাঁড়িয়ে আছে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজী নারায়ণ। দিব্য দৃষ্টি দিয়ে যখনই দেখতে পেলেন ভগবানকে, চিনতে পারলেন ভগবানকে, নিজের অহংকার দূরীভূত করে ব্রহ্মত্বের অহংকার ত্যাগ করে ছুটে গিয়ে গোবিন্দ চরণে গিয়ে চরণটা জড়িয়ে আছড়ে পড়লেন চরণ তলে। চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন, ক্ষমা করো, আমি চিনতে পারিনি প্রভু তোমায়। ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে নিজের পিতাকে চিনতে ভুল করেছি, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। যতবার বলছে প্রভু কোনো উত্তরই করছে না, তিনি কোনো কথাই বলছেন না মা। ব্রহ্মা দেখছেন প্রভু তো আমায় ক্ষমা করবেন না, তিনবার প্রদক্ষিণ করে চরণটা জড়িয়ে ধরে এবার কাঁদতে শুরু করলেন। শ্লোকের পরে শ্লোক পাঠ করছে ভগবানকে সন্তুষ্ট করবার জন্য। একটার পর একটা শ্লোক, 64টি শ্লোক পাঠ করেছিলেন। তার মধ্যে সেই শ্লোকটি আপনাদের একটু শোনাবো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বশ্রয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রিক দাস সখা পিতা মাতা কান্তা গণ লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবেশ হইয়া। প্রেমাবেশ হইয়া যখনই বুঝতে পারলো, চরণ ধরে কাঁদতে শুরু করলো। যেটা আজও আছে মা বৃন্দাবনে, দর্শন করে আসবেন। যেখানে বসে ব্রহ্মা ভগবানের চরণ ধরে কেঁদেছিলেন, সেই জায়গাটির নাম ব্রহ্মকুণ্ড। সেই কুণ্ডটা এখনো আছে, সেখানে জল নেই, শুকিয়ে গেছে, অনেকটাই বুঝে গেছে, কিন্তু সেই জায়গাটির নাম হচ্ছে ব্রহ্মকুণ্ড, যেখানে ভগবানের চরণ ধরে ব্রহ্মা কেঁদেছিল, ক্ষমা করো, ক্ষমা করো। কিন্তু ভগবান কোনো উত্তর করেননি। উত্তর না পেয়ে ব্রহ্মা বুঝিলেন মনে, ক্ষমা নাহি পাইলা প্রভুর শ্রী চরণে। পাইল প্রভু শ্রী চরণে। কোনো ক্ষমা পাচ্ছে না ভগবান, কোনো সাজাই তাকে দেয়নি বাবা। ব্রহ্মা নিজের সাজা নিজেই চেয়ে নিয়েছিলেন। যখন দেখছে প্রভু তো কোনো সাজাও দিচ্ছে না, চরণ ধরে কাঁদছে আর বলছে, দয়াময়, জগতের কেউ যদি কোনো অপরাধ করে তার সাজা হয়, সাজার পরে তার ক্ষমা হয়। তুমি আমায় সাজা দাও। যদি তুমি সাজা নাই দেবে, তাহলে আজ আমি তোমার কাছে আমার নিজের সাজা নিজে চেয়ে নিচ্ছি। যে কর্মটি আমি করেছি আজ,
তোমার নাভি কমল থেকে আমার সৃষ্টি। নিজের পিতাকে চিনতে পারার না পারার যে অপরাধ, তার জন্য আমার সাজা আমি চেয়ে নিলাম দয়াময়। যে হীন কর্ম করেছি, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য তুমি আমাকে হীন জাতিতে জন্ম দেবে। হাজার আঘাত, হাজার যন্ত্রণা যেন আমি ভোগ করতে পারি। শুধু তোমার কাছে আমার একটা চাওয়া, যে নাম আজ আমি ভুলে গেলাম, আজ যাকে আমি ভুলে গেছি ব্রহ্মত্বের অহংকারে, সেই ব্রহ্মত্ব দূরীভূত করে দিয়ে এমন কুলে জন্ম দেবে। হাজার যন্ত্রণা ভোগ করব বটে, কিন্তু কৃপা করো দয়াময়, যেন তোমার নামটুকু ভুলে না যায়। হরি বল। কি চেয়ে নিল মা? হাজার কষ্ট আমি পেতে চাই, কারণ আমি হীন কর্ম করেছি, নিজের পিতাকে চিনতে পারিনি। যে কর্মটা আমি করেছি এর উপযুক্ত সাজা আমাকে তুমি এমন কুলে জন্ম দেবে, হাজার যন্ত্রণা যেন আমি ভোগ করতে পারি, কিন্তু শুধু একটা বাসনা, যেন তোমার নামটুকু ভুলে না যায়। সেই নামকে সম্বল করে আজ সেই চতুর্মুখ ব্রহ্মা তিনি জন্ম নিলেন কোথায়? চৈতন্য ভাগবতে বাবা সব থেকে বড় প্রমাণ এটাই। হরিদাস যে মুসলমান কুলে জন্ম নিয়েছিল তার বড় প্রমাণ। আমাদের হিন্দু সমাজে কোনো বৈষ্ণবকে যদি সমাধি দেওয়া হয়, তাকে কিভাবে সমাধি দিই আমরা? মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যে বসিয়ে সমাধি দেওয়া হয়। আর মুসলমান সমাজের নিয়ম হচ্ছে শুইয়ে সমাধি দেওয়া। তাই হরিদাসকে মহাপ্রভু নিজেই তার শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন এবং মহাপ্রভু নিজেই তার শেষকৃত্য করে তাকে সমাধি দিয়েছিলেন। কোথায়? ওই গঙ্গার পুরীধামে তাকে বালুরাশিতে গর্ত করে তার মধ্যে তাকে শোয়ায় সমাধি দিয়ে জগৎজীবকে প্রমাণ করে দিয়ে গেছেন যে হরিদাস মুসলমান। কিন্তু মা, জাতিকুল নিরর্থক, জাতের কোনো ভেদ নেই। ভগবানের ভক্ত, ভগবান তার ভক্তরা যেখানেই জন্ম নিক সেটা উচ্চকুল পূজ্যকুল। আজ দেখুন হরিদাস ঠাকুর জন্ম নিলেন কোথায়? চতুর্মুখ ব্রহ্মা কোথায় জন্ম নিলেন? খুলনা জেলার বুড়হনি গায়ে, খুলনা জেলার বুড়হনি গায়ে প্রকট হইল গো, প্রকট হইল। খুলনা জেলার মোহন গায়ে প্রকট হইল গো, প্রকট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, জনমেও জনিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নাম প্রচারিতে ব্রহ্মা জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। সে যে নামাচার্য হরিদাস, হৃদয় গৌর হরি বল। যে নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, সে যে নাম ব্রহ্মা হরিদাস, নামাচার্য হরিদাস। ব্রহ্মা হরিদাস, নাম আচার্য হরিদাস। নাম প্রচারিতে ব্রহ্মা জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নানা নাম প্রচারিতে ব্রহ্মা জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। জন্ম নিল খুলনা জেলার বুড়হন গায়ে। এখন সেটার খুলনা জেলা নেই, এখন সেটা যশোর জেলায় এসে গেছে। তো সেই খুলনা জেলার বুড়হন গায়ে 1372 শকাব্দ 857 সালে পিতার নাম হবিউল্লাহ, মায়ের নাম ছিল শাকিলা বিবি। আদর করে ছেলের নাম রাখলো হারিস। ছেলে যতই বড় হোক না কেন মা, তার ভাবধারা অন্যদের থেকে আলাদা। অন্যান্য শিশুরা মাঠে গিয়ে নানাবিধ খেলা করে, আর ওই ছোট্ট হারিস সে মুখে হরিনাম করে, সাধুগণকে দেখলে প্রণাম করে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য যেখানে হরিকথা হয় সেখানে বসে ধোলায় গড়াগড়ি দেয়, তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে। এমনভাবে দিনের পর দিন ছেলে যত বড় হয় তার লক্ষণ, তার ভাব দেখে এলাকাবাসী তারা কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছে না। কি করে সম্ভব? মুসলমান কুলের ছেলে হয়ে, আমাদের জাতের ছেলে হয়ে সে করবে হিন্দু দেবতার নাম, তা তো মেনে নেওয়া যায় না।
হ্যাঁ, যেমন করে হোক এই নাম ওর মুখ থেকে বন্ধ করাতে হবে। ছোট্ট শিশু, দুধের বালক, হ্যাঁ, সে এইভাবে দিনের পর দিন অপরাধ করবে তা তো মানা যায় না। চললেন দল বেঁধে গ্রামবাসী তার পিতা হবিউল্লাহর কাছে। জিজ্ঞাসা করলেন, হবিউল্লাহ, তোমার শিশু কোথায়? কেন, কি হয়েছে বলুন? শোনো, তোমার শিশুকে বারণ করে দিও। সে মুসলমান কোলে ছেলে হয়ে সে কিনা বদলে করে হিন্দু দেবতার নাম। ওকে নিষেধ করবে এই নাম যেন আর কখনো না করে, তাহলে কিন্তু আমরা ওকে ছাড়বো না, ওর উপযুক্ত সাজা ওকে দেব। সবাই মিলে তাকে বলে যেই চলে গেল, ছোট্ট ছেলেকে ডাকলেন, হারেস, আব্বাজান, কিরে, ওরা যে বলে গেল তুই নাকি কৃষ্ণ নাম করিস? হ্যাঁ, কেন করিস তুই এই নাম? তুই কি জানিস না, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ? ভুলে যা বাবা, আল্লাহর নাম কর, খোদা তালার নাম কর। কেন এই নাম করছিস? যে নাম করলে বাধা, যে নাম করলে তোকে সাজা পেতে হবে, সেই নাম কেন করছিস তুই? বাবা, এই নাম ছেড়ে দে। আব্বাজান, এ তুমি কি বলছো? তার নাম করার সাধ্য কি আর আমার আছে? হ্যাঁ, সেই আমাকে দিয়ে করাই, তাই তো আমি করি। হরি বল। আব্বাজান, একটা কথা কি তুমি জানো না? আচ্ছা, হিন্দুর রক্ত মুসলমানের রক্ত কি আলাদা? হিন্দুর জল মুসলমানের পানি, সেটা কি আলাদা? তাহলে হিন্দুর আল্লাহ মুসলমান, হিন্দুর ভগবান মুসলমানের আল্লাহ, সেবা কেন আলাদা হবে? একই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান। আব্বাজান শোনো, তাহলে আজ আমি তোমায় বলি। ছোট্ট ছেলে তার পিতাকে শিক্ষা দিচ্ছে। মা কি বলছে? হারেস বলে উঠলেন, আল্লাহ সেই তো নটবর, আল্লাহু আকবার, সেই তো নটবর, আল্লাহু আকবার, সেই তো নটবর। যে যেভাবে তাকে ভজে, যে যেভাবে তাকে ডাকে, যে যে ভাবে তাকে ডাকে, যে যেমন ভাবে তাকে ভজে। শোনো শোনো, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। ও ভজ হুরে মন শ্রীনন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে। দুর্লভ মানব, মানব দেহটা দুর্লভ। হ্যাঁ, 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে পেয়েছি আমরা। তাই বলছি আব্বাজান শুনে রাখো, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরহি রে ভব সিন্ধু রে, ভজ হরে মন শ্রীনন্দন, অভয় চরণার বিন্দরে। এই যে কদিন রহিবে এ ভব মাঝে আর, আমরা জানি কতদিন বাঁচবো? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, এক্ষুনি চলে যেতে পারি। আমরা নিজেরাই জানি না আর কতক্ষণ আছি পৃথিবীতে। তাই হারেস তার পিতাকে বলছে, শোনো আব্বাজান, ভালো করে শুনে নাও, কদিন রহিবে এ ভব মাঝে আর, অবিলম্বে করো
এবার রহিবে এ ভাববাসিয়ার অবিলম্বে করা তাহা খুঁজিবা পরের কথায় কি বায়াসে যা পরের কথায় কি বা আসে যায় মিছে দাগা তুমি পেও না আর ভজ ভজে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণ